আজকে আপনাদের সাথে একটা ডিভাইস শেয়ার করব মূলত সেটা হচ্ছে যারা আমরা এসএসডি ব্যবহার করছি M.2 বা এসএসডি এবং M.2 এর সম্বন্ধে তো আমরা অনেকেই জানি, বাট এই এসএসডি এবং M.2টাকে আপনি কিভাবে এক্সটার্নাল ভাবে ইউজ করবেন, অর্থাৎ এক্সটার্নাল ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার এসএসডি বা M.2টাকে ব্যবহার করবেন সেটার প্রসেস নিয়ে আজকে আলোচনা করব এবং একটা ডিভাইস দেখাবো যে ডিভাইসটার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন এবং পোর্টেবল হার্ড ড্রাইভ হিসেবে সেটা ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে পোর্টেবল এসএসডি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্টেবল এসএসডি। এটা USB 3.0 এবং 3.1 পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করাতে পারবেন এবং এটাতে হার্ড ড্রাইভ এনক্লোজার সিস্টেম রয়েছে কম্পিউটার, টিভি, মোবাইল ডিভাইসের সাথে, যেটাতে আপনার টাইপ সি এবং USB পোর্ট রয়েছে। সবগুলো ডিভাইসের সাথে এই এসএসডি পোর্টেবল হার্ড ড্রাইভটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এটা বক্সটা ওপেন করে আপনাদেরকে দেখাবেন ভিতরে কি কি রয়েছে এবং সেটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং অপারেটিং সিস্টেম যদি আপনি এটাকে সাপোর্ট করাতে বলতে হয় তাহলে সেক্ষেত্রে উইন্ডোজ 7, 8.1, 8, 10, 11 সবগুলো ভার্সনেই এটা আপনি সাপোর্ট করাতে পারবেন। ইভেন iOS অর্থাৎ আপনি অ্যাপেলেও এটাকে সাপোর্ট করাতে পারবেন। তো চলুন তাহলে দেখি এর ভিতরে কি কি রয়েছে, এটা কিভাবে আপনি ইউজ করবেন। এটা হচ্ছে বক্স, একটা সিম্পল বক্স। এর ভিতরে হচ্ছে ব্ল্যাঙ্ক, এর ভিতরে কিছু নেই। আর আমি এটা রেখে দিচ্ছি সাইডে। সাথে একটা স্ক্রু ড্রাইভার পাবেন, এটা হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার, যেটা আপনার এই পোর্টেবল ডিভাইসটাকে ব্যবহার করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং সাথে একটা টাইপ সি এর একটা ইউএসবি কেবল দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি এটাতে কানেক্ট করবেন। এবং এটার সাথে এই হচ্ছে ডিভাইসটা, একদম মেটালিক বডি, হ্যাঁ একদম খুবই শক্ত। লোকটা দেখেন, এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে। সিম্পলি আমরা যেমন পোর্টেবল হার্ড ড্রাইভ যেটা দেখি, এসএসডি পোর্টেবল হার্ড ড্রাইভের ফরম্যাটটা দেখতে পাচ্ছেন সেম। এডিশনাল হচ্ছে এটা মোবাইলে, ট্যাবলেটে বা আইফোনে এটাকে আপনি এক্সটার্নাল ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এটার এডিশনাল ফ্যাসিলিটিস হচ্ছে এটা হচ্ছে এসএসডি এবং M.2 এই দুটো ভার্সনই বা এই দুটোই সাপোর্ট করে। তার কারণে এসএসডির বেনিফিটটা আমরা জানি এবং M.2 এই বেনিফিট আমরা জানি। হার্ড ড্রাইভের তুলনায় এটা অনেক ফাস্ট এবং দ্রুত গতির একটা ডিভাইস। তো এটা কীভাবে ইউজ করবেন দেখেন, এখানে টাইপ সি পোর্ট রয়েছে এবং এখানে স্ক্রু রয়েছে। দেখেন এখানে স্ক্রু ড্রাইভার দেওয়ার মূল কারণটা হচ্ছে এটাকে আপনার খুলতে হবে এখান থেকে, ঠিক আছে? সিম্পলি আপনি এটা যেটা করবেন, এখান থেকে এই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন। এবং এই পাশে আর দুটো স্ক্রু রয়েছে পিছনের সাইডে, এটা খুলে নেবেন। এরকমটা আলাদা হয়ে যাবে পার্টটা। এবং এটাকে যদি একটু হালকা প্রেস করেন, এই পাশ থেকে এটা বের হয়ে যাবে। হালকা প্রেস করে দেখেন এটা বের হয়ে গেল, এটা উপরের সেগমেন্টটা। এবং এটাকে যদি আপনি পুল আউট করেন এটা বের হয়ে যাবে এরকম সিম্পল। আপনি দেখেন সিম্পলি যেটা হচ্ছে, এটা মাদারবোর্ডের সাথে M.2 দেখবেন যে স্লটটা আছে, সেম একটা স্লট এটা আপনি এক্সটার্নালি পেয়ে যাচ্ছেন। এবং এটাকে আপনি আপনার মোবাইলে বলেন, আইফোনে বলেন, ট্যাবলেটে বলেন, ল্যাপটপে বলেন, এক্সটার্নালি এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু আপনি আপনার এসএসডি M.2 ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে আপনি M.2টা লাগিয়ে দিবেন, M.2 এসএসডিটা লাগাবেন এখানে। আর বাকি প্রসেসটা তো আপনারা জানেনই। এখানে লাগানোর পর সিম্পলি যেভাবে আমরা খুলেছি সেটাকে আমরা এখানে এসএসডি বা M.2 লাগানোর পর এটাকে এর ভিতরে দিয়ে দিব, ফ্রেমটার ভিতরে হয়ে গেল। এখন জাস্ট এটাকে আমি পিছনের পোর্শনটাকে পিছনে লাগিয়ে দিব এবং এটাকে মাপ মতো যেটা যেভাবে আছে ঠিক এরকম করে পয়েন্ট মতো দিয়ে এটাকে স্ক্রু টাইট করে দিবেন।
ঠিক আছে, এখানে যে টাইপ সি কেবলটা দেওয়া হয়েছে এটাকে আপনাকে প্লাগ ইন করে দেখাচ্ছি। এর ভিতরে এসএসডি বা M.2 লাগানোর পর আপনি এটাকে এখানে প্লাগ ইন করবেন। তারপর আমি যদি ইউএসবি টাইপে যদি একটু লাগিয়ে দেখাই আপনাদেরকে পোর্টেবলি এটা কাজ করে কিনা। দেখেন কিন্তু কানেক্ট হয়েছে এবং এখানে কিন্তু লাইট ব্লিঙ্ক করছে। তো আপনি যদি একটা এসএসডি বা M.2 কে পোর্টেবল হার্ড ড্রাইভে কনভার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা আপনি নিতে পারেন। পারফেক্ট একটা ডিভাইস, আশা করছি এটা দিয়ে আপনি আপনার পোর্টেবল এসএসডি বা M.2 হিসেবে ব্যবহার করতে পারবেন। সেটা স্মার্টফোনে হতে পারে, আইফোনেও হতে পারে, ল্যাপটপ, ট্যাবলেট, যে কোনো পোর্টেবল ডিভাইসের কানেক্ট করার জন্য এটাকে আপনি ব্যবহার করতে পারেন। আর এই ডিভাইসটা পাওয়ার জন্য যদি আপনি অনলাইনে অর্ডার করেন আমার ভিডিও দেখে সেক্ষেত্রে একটা ভালো ডিসকাউন্ট পাবেন। আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।